প্রথমেই বলে দিই, ডায়াবেটিস হচ্ছে একটা মেটাবলিক ডিজিজ। এটা তখনই হয় মানুষের যখন তার প্যানক্রিয়াস যে অর্গ্যানটা সেটা ইনসুলিন একটা হরমোন প্রডিউস করে শরীরে। এই ইনসুলিন হরমোনটা যদি অ্যাডিকুয়েট মাত্রায় প্রডিউস হয়, তাহলে আমাদের শরীরের যে ব্লাড গ্লুকোজ লেভেল, ব্লাড সুগার লেভেল, সেটাকে মাত্রায় রাখে, কন্ট্রোলে রাখে। এইবার যদি সেই প্যানক্রিয়াসে কোনো রকমের ক্ষতি হয় বা কোনো রকমের সেটা ড্যামেজড হয়, তখন গিয়ে ইনসুলিন সিক্রিশনটা কম হয়, যাতে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা প্রচন্ড হাই হয়ে যায়, কন্ট্রোলে থাকে না, এবং সেটা ব্লাড স্ট্রিম থেকে, মানে আমাদের শরীরের রক্তধারা থেকে টিস্যুতে ঢুকে যায় এবং মানুষের সুগার বাড়ে। দু টাইপের হয়, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 হচ্ছে বাচ্চাদের মধ্যে হয়, ইনসুলিন ডিপেন্ডেন্ট। আর টাইপ 2 হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, বড়দের মধ্যে হয়। আচ্ছা, এবার বলি যে ডায়াবেটিস আর গাম গামসের মধ্যে, গামের হেলথ মানে মাড়ির স্বাস্থ্যের সঙ্গে ডায়াবেটিসের কি সম্পর্ক। ডায়াবেটিস হলে প্রথমেই মাড়িতে যে লক্ষণগুলো দেখা যায় মাড়িতে আর মুখে, সেইগুলো আমি বলছি। ফার্স্টেই হচ্ছে মাড়ি ফুলে যাবে। ওভারঅল মানে পেশেন্টের গোটা মুখে সবকটা মাড়ি দাঁতের ফাঁকে ফাঁকে ফুলে যাবে এবং লাল হয়ে থাকবে। সেই মাড়ির মধ্যে অ্যাবসেস জমবে, মানে পুঁজ জমবে, এবং দাঁতগুলো লুজ হয়ে যাবে। সবকটা দাঁতই আস্তে আস্তে লুজ হতে থাকে, এবং আপনার ব্লিডিং হতে পারে। ব্রাশ করতে গিয়ে বা খাবার খেতে গিয়ে হালকা হালকা মাড়ি থেকে, দাঁত থেকে রক্ত পড়তে পারে। সেইটা একটা খুব বড় লক্ষণ এই ডায়াবেটিসের সঙ্গে গাম হেলথ বা মাড়ির স্বাস্থ্যের প্রতি। এইসব জিনিসগুলো কিন্তু, লক্ষণগুলো খুব সচরাচর দেখা যায়। মুখের কি কি হয়, মুখের অনেক রকমের লক্ষণ দেখা যায় ডায়াবেটিস হলে। ফার্স্টেই হচ্ছে যে মুখের ঠোঁটের কোনায় লাল লাল আলসারেশন হয়, রেড, একদম ছোট ছোট লাল লাল আলসারেশন দেখা দেবে, ঠিক আছে। আর তাছাড়া পেশেন্টের মুখ শুকিয়ে যাবে, স্যালাইভারি ফ্লো কম হবে, এটা একটা বড় জিনিস। এই সব লক্ষণগুলো মাড়ি এবং মুখের স্বাস্থ্যের সাথে ওই ডায়াবেটিসের সঙ্গে যুক্ত। এই জিনিসগুলো, এইগুলো খুব ইজিলি লক্ষণ করা যায়। ডায়াবেটিস থাকলে গাম ইনফেকশন হওয়ার চান্সটা অনেকটাই বেশি হয়, ঠিক আছে। ডায়াবেটিস থাকলে পেশেন্টের মুখে এক টাইপের ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন বেশি হয়ে যায়, মানে পেশেন্টের মুখে ব্যাকটেরিয়ার মাত্রাটা অনেকটা বেশি হয়ে যায়। পরফাইরোমোনাস জিঞ্জিভাইলিস নামক এই ব্যাকটেরিয়াটা পেশেন্টের মুখে অনেকটা বেড়ে যায়। আর এইটা কি করে, দাঁতের মাড়িগুলোকে ফুলিয়ে দেয়, দাঁতের পোকা হওয়ার ধাপটাকে আরো বাড়িয়ে দেয়। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমাদের শরীরে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইটস এই নামক যে জিনিসটা, এটা আমাদের শরীরের ইমিউনিটি বাড়ায়। এটা আমাদের শরীরের ন্যাচারাল ডিফেন্স সিস্টেম, এইটাকে এফেক্ট করে ডায়াবেটিস হলে। সুগার হলে মানুষের পলিমরফো নিউক্লিয়ার নিউট্রোফিলস বা লিউকোসাইটস, যেটা আমাদের শরীরের ন্যাচারাল ডিফেন্স সিস্টেম, সেটাকে ক্ষতি করে। তাতে কি হয়, আমাদের শরীরের ইনসুলিনটা রীতিমতো কমে যায়, এবং ব্লাড সুগারটা এতটাই হাই হয়ে যায় যে মুখ থেকে শুরু করে শরীরের নানান জায়গায় এই জিনিসটা, এই ক্ষতির লক্ষণগুলো দেখা দেয়। গাম ডিজিজ ট্রিট করলে তো 100 বার, পুরোটা না হোক, কিছুটা মাত্রা অবধি এই ব্লাড সুগারটা চেকে থাকবে। পুরোটা ঠিক হয় না, কিন্তু গাম ডিজিজ ঠিক করলে, ধরুন কোনো মানুষের এই ডায়াবেটিসের জন্য মুখে গন্ধ হওয়া, বা দাঁত লুজ হয়ে যাওয়া, বা মাড়ি ফুলে যাওয়া, গামস থেকে ব্লিডিং হওয়া, এই যে মাড়ি থেকে রক্ত পড়ছে, মাঝে সাঝে পুঁজ বেরোয়, এই জিনিসগুলো যখন লক্ষণগুলো দেখা দিচ্ছে, সে যখন ইমিডিয়েট কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে সেটাকে ট্রিট করালো। ধরুন আমাদের এখানে স্কেলিং করে আমরা দাঁতটা পরিষ্কার করে জিনিসটাকে ঠিক করি, তারপরে অনেক রকমের মেডিসিনস দিই। সেটা যে যদি জিনিসটাকে টাইমে কন্ট্রোল করা যায়, তাহলে ওভারঅল যে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল, সেটা কিন্তু কন্ট্রোলে থাকে। একজন ডায়াবেটিক পেশেন্টকে 3 মান্থস অন্তর একবার করে মর্নিং অ্যাপয়েন্টমেন্টে আসা উচিত। শর্ট অ্যাপয়েন্টমেন্ট টাইম রাখা হবে, খুব কম টাইমের জন্য।
মর্নিং টাইমে জেনারেলি আমরা করি, মর্নিং টাইমে এসে একবার করে রিভিউ করা, এভরি 3 মান্থস করা উচিত অন এ রুটিন বেসিস। ডায়াবেটিসের সঙ্গে উন্ড হিলিং, মানে কোনো রকমের ঘা, কোনো রকমের কাটা ছেঁড়া, কোনো রকমের রক্ত বেরোনোর সময় যে ঘাটা বা কাটা ছেঁড়া হয়, সেটা শুকোতে অনেকটা দেরি হয়। এটা মানে একদম গ্যারেন্টিড, এটা একটা সিমটম যে ডায়াবেটিস হলে উন্ড হিলিং ডিলে হবেই। ঠিক আছে, কারণ ওই লিউকোসাইটস যেটা আমাদের ইমিউনিটি হোস্ট সিস্টেম, সেটাকে একদম মানে খোঁড়া করে দেয়, সেটাকে একদম ড্যামেজ করে দেয়। তাতে আমাদের কি হয়, কোলাজেন সিনথেসিস, কোলাজেন বলতে যেটা আমাদের যে কোনো রকমের কাটাছেঁড়া হলে শরীরে বা কোনো রকমের মাড়িতে মুখে কাটাছেঁড়া হলে, সেই কোলাজেন হচ্ছে ফার্স্ট জিনিস যেটা আমাদের ওই ব্লাড ক্লট মানে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে এটা সবচেয়ে জরুরি জিনিস, সেইটাকে এফেক্ট করে। তো টাইম টু টাইম কোলাজেন সিনথেসিস যদি না হয়, যদি ব্লাড ক্লট না হয়, তাহলে উন্ড হিলিংও ডিলে হয়ে যায়। যেটা নর্মাল মানুষদের ক্ষেত্রে 1 to 2 মিনিটস এর মধ্যে একদম কোলাজেন সিনথেসিস হয়ে রক্ত জমাট বেঁধে যায়, সেটা ডায়াবেটিক পেশেন্টস সেটা মোটামুটি ধরে রাখুন আরো এক্সট্রা ধরুন 2 to 3 মিনিট সময় এক্সট্রা লাগে, যেটা উন্ড হিলিং এর জন্য সময় দেরি হয় ডায়াবেটিস হলে। সাইন্স এন্ড সিমটমস ডায়াবেটিসের অনেক রকমেরই হয়। এবার যদি আমি জেনারেল সাইন্স এন্ড সিমটমস বলি, ওরাল না, ওরাল ছেড়ে যদি আমি জেনারেল বলি, তাহলে হচ্ছে পেশেন্টের খুব ইনক্রিজ থার্স্ট, মানে জল তেষ্টা অনেক বেশি পাবে। আচ্ছা, এক্সেসিভ ইউরিনেশন, পেশেন্টের মাঝে মাঝে বারবার টয়লেট যেতে হবে। সেকেন্ড হচ্ছে পেশেন্টের খিদে প্রচুর পাবে, এক্সেসিভ হাঙ্গারও হবে। পেশেন্টের ব্লাড ভিশন, ল্যাথার্জি, চোখগুলো ড্রাউজিনেস হবে। অনেক রকমের এই সিমটমস গুলো জেনারেল আছে, যেগুলোতে পেশেন্ট বুঝতে পারবে যে না, তার ডায়াবেটিসটা বেড়েছে, ব্লাড সুগার বেড়েছে। এবং যদি ওরাল দেখি আমরা, ওরাল হেলথ মানে মৌখিক যে কোনো রকমের সিমটমস বা সাইন্স, যাতে পেশেন্ট বুঝতে পারবে যে না, এবার একটু আমাকে ডাক্তারকে দেখানো উচিত, সেইগুলো ধরে রাখুন। মাড়িগুলো ফুলে যাবে, বাজে গন্ধ বেরোবে ব্রাশ করতে গেলে বা কথা বলতে গেলে, খাবার খেতে গেলে রক্ত রক্ত বেরোবে দাঁত থেকে, রক্তের ছাপ বোঝা যাবে, ব্রাশ করতে গেলে রক্ত বেরোবে। মাঝে সাঝে রাতের বেলা বা সকালবেলা ঘুম থেকে উঠলে তখন একটু আধটু পুঁজ বেরোতে পারে, দাঁতগুলো নড়তে শুরু হয়ে যাবে, মাড়ি ছেড়ে দেবে। এইসব ব্যাপারগুলো যখনই একজন পেশেন্ট নোটিস করবে, তাকে ইমিডিয়েট একবার ডেন্টিস্টের কাছে বা ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করতে হবে এই ব্যাপারে। ডায়াবেটিস পেশেন্টের জন্য ওরাল কেয়ার রুটিন যদি আমাকে বলতে হয়, তাহলে আমি ফার্স্টেই আমি ম্যানেজমেন্ট বলি, ওরাল কেয়ার তো পরে আসছে। ফার্স্টেই যদি ম্যানেজমেন্ট করতে হয়, তাহলে সেই পেশেন্টকে প্রপার ডায়েট নিতে হবে, ব্যালেন্স ডায়েট। ঠিক আছে, ব্যালেন্স ডায়েট ছাড়াও এক্সারসাইজ একটা রেগুলার বেসিসে, ধরে রাখুন মোটামুটি 1 আওয়ার এক্সারসাইজ করতে হবে রেগুলার বেসিসে। পেশেন্টকে ফার্মাকোলজিক্যাল থেরাপিতে আমরা রাখতে পারি, মানে আমরা, এটা ওরাল ক্ষেত্রেও আসছে, HbA1c টেস্ট, ব্লাড টেস্ট করে আমরা সেই হিসেবে একটা কমপ্লিট ডেন্টাল স্কেলিং করে রুটিন চেক আপ করতে পারি।